নমস্কার, অরণ্যর পথে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নেচার এক্সপ্লোরেশনের পার্ট হিসাবে আজকে আমরা জানব হোয়াইট টাইগার বা সাদা বাঘ সম্পর্কে। এই হোয়াইট টাইগার বা সাদা বাঘ আসলে কিছুই নয়, এটি ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে তারই একটি কালার ভ্যারিয়েন্ট। এই হোয়াইট টাইগারটি বা সাদা বাঘকে ভারতবর্ষে প্রথম অবজার্ভ করা হয় 1951 সালে মধ্যপ্রদেশে। স্বাভাবিকভাবে এই বাঘটি ন্যাচারাল ফরেস্টেই থাকতো, কিন্তু বর্তমানে একে ওয়াইল্ড লাইফে পাওয়া যায় না। একে ক্যাপটিভ অবস্থায় অর্থাৎ ভারতবর্ষে 8 থেকে 9টি জুতে এই হোয়াইট টাইগার বা সাদা বাঘকে দেখতে পাওয়া যায়। তার মধ্যে কি অন্যতম হলো মধ্যপ্রদেশের মুকুন্দপুর হোয়াইট টাইগার সাফারি, পশ্চিমবঙ্গের আলিপুর জু, উড়িষ্যার নন্দনকানন এটসেট্রা। এখন বাঘের স্বাভাবিক যে অরেঞ্জ বা ইয়েলো এবং ব্ল্যাক স্ট্রাইপ থাকে আর চোখের কালার হয় ব্লুইশ, কিন্তু এই হোয়াইট টাইগারে কি হয়, এখানে একটা রিসেসিভ জিন তৈরি হয়। কীভাবে না, জেনেটিক মিউটেশনের ফলে বাঘের যে ইয়েলো বা অরেঞ্জ পিগমেন্ট সেটা কম উৎপন্ন হয়, তার পরিবর্তে একটা হোয়াইট বা হোয়াইটিশ কোট তৈরি হয়, তার জন্য এই বাঘকে সাদা দেখায়। আর বাঘের স্বাভাবিক যে আই কালার ব্লুইশ এবং ব্ল্যাক স্ট্রাইপ, সেটাই হোয়াইট টাইগারের আইও ব্লুইশ হয়, কিন্তু ব্ল্যাক যে স্ট্রাইপ সেটা কম পরিমাণে থাকে। জেনেটিক মিউটেশনের জন্য হোয়াইট কোটটা বেশি পরিমাণে তৈরি হয়, তাই বাঘকে হোয়াইট মনে হয়। এই হোয়াইট টাইগার আমরা আমাদের ট্যুরের পার্ট হিসাবে সাইটিং করেছিলাম বা আমরা দেখতে পেয়েছিলাম। যদিও এটা আমরা জুতে দেখতে পেরেছিলাম ক্যাপটিভ অবস্থায়,